আসসালামু আলাইকুম। আসলে জীবনে ভালো একটা বন্ধুর দরকার আছে। জীবন চলার পথে আপনাকে একটা ভালো বন্ধুর দরকার আছে। যেমন ধরেন, আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনাকে পজিটিভ, সবসময় আপনাকে পজিটিভ থিঙ্কিং করে পজিটিভ ভাবে হেল্প করবে। যে কোনো কাজ, মানে খারাপ কাজ করতে গেলে নিষেধ করবে, মানে খুব পজিটিভ ভাবে। ভালো কাজ করলে সে আপনাকে, মানে উপরের দিকে আপনাকে হেল্প করবে। এটা আপনার ফ্যামিলির বাবা মা বন্ধু, যে শুধু আপনার ক্লাসমেট হবে তা কিন্তু না। আপনার চাচা, আপনার ওয়াইফ, আপনার ক্লাসমেট, অথবা মানে যে কেউ হইতে পারে, আপনাকে হেল্প করবে। মানে যখন আপনি ছাত্র, তখন আপনি কিভাবে পড়লে ভালো হবে, যখন আপনি ভাত খাওয়া, মানে ছোটবেলা থেকে শুরু করে যখন আপনি চাকরি করবেন, কোন চাকরিটা করলে ভালো হবে, আপনি একটা ড্রেস কিনবেন, কোন ড্রেসটা কিনলে ভালো হবে, মানে একটা এভরিথিং একটা ফ্রেন্ডের দরকার আছে। এটা সাধারণত ফ্যামিলিতে বাবা মা যদি হয়, বাবা অথবা মা যদি বন্ধু হয়, মানে তার সঙ্গী, মানে তার লাইফে লিড করার জন্য যদি বাবা মা হয়, তা পৃথিবীতে কিন্তু ওই সন্তানের আর কারো দরকার নেই। সে এত দূর যাবে, বাবার স্বপ্ন যতটুকু বড় তার থেকে ডবল দূর যাবে, মার যত স্বপ্ন তার থেকে আরো অনেক দূর যাবে। যদি বাবা মার কাছ থেকে যদি হেল্পটা না পাওয়া যায়, এর থেকে এরপরে কিন্তু বন্ধু পাওয়াটা খুব কঠিন। বাকিরা কিন্তু সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কিন্তু আপনাকে কখনো, সে কিন্তু কখনো হেল্প করবে না, অথবা মানে কোনো কিছুই করবে না। আপনি তার যে স্বার্থ ছাড়া কিছু করবে না, সেটা যে কেউ হইতে পারে। বাপ মা স্বার্থ ছাড়াই করে। হ্যাঁ, আপনার আপন ভাই যদি হয়, সে কিন্তু আপনাকে, সে যদি এমন স্বার্থপর হয়, সে কিন্তু আপনাকে যখন কাজটা করতে যাবেন, তখন কিন্তু সে যদি ভাবে যে এই কাজটা করার পরে সে, অথবা এই পড়াশোনা এইভাবে করলে, অথবা এটা করার পরে সে আমার চেয়ে বড় হয়ে যাবে, অথবা আমার চেয়ে মানুষ বেশি চিনবে, অথবা আমার থেকে বেশি সম্মানী হয়ে যাবে, সে কিন্তু আপনাকে সেই হেল্পটা করবে না। আপনাকে মোটিভ, মানে আপনার মনটা নষ্ট করে দিবে। হ্যাঁ, এটা আপনার ভাই হইতে পারে, বোন হইতে পারে, বোন জামা হইতে পারে, চাচা হইতে পারে, বুবু হইতে পারে, এরকম। স্বার্থ ছাড়া কিন্তু বাবা মা ছাড়া কাউকে পাওয়া যায় না। সত্যি কথা, যারা স্বার্থ ছাড়া, আপনি বাবা মা ছাড়া পাবেন না। আপনি ওয়াইফ, এটা কিন্তু লাখে কোটিতে একটা যে আপনার বন্ধু হবে। আপনার বউ, মানে ওয়াইফ, যে সে যে আপনার বন্ধু হবে, আপনার ভালো চাবে, সেটা কিন্তু হাজারে অথবা লাখে পাবেন। এমনিতে খুব ভালো, খাওয়া দাওয়ার ছবি দিচ্ছে, গাড়িতে ঘুরতেছে, আমার স্বামী আমার স্বামী, যতক্ষণ দিতে পারবেন আমার স্বামী আমার স্বামী। শ্বশুর শাশুড়ি দিতে পারলে আমার, আমার মেয়ের জামাই আমার মেয়ের জামাই, আমার দোলাভাই আমার, এই মানে এটা থাকবে। যদি কখনো আঘাত লেগে যায়, স্বার্থে আঘাত লেগে যায়, অথবা খারাপ অবস্থা আছে, তখন কিন্তু আপনি তাকে বাড়ি চালান দিলে খুঁজে পাবেন না। তখন কিন্তু তার আপনার খিন্দায় খিন্দায়, তোমার ভাই এটা করছে, তোমার ওটা করছে, মানে নানান গান আপনাকে শোনাবে। তো জীবনে কিন্তু চলার পথে সত্যিকারের ভালো বন্ধু বাবা মা না থাকলে, বাবা যদি বন্ধু না হয়, মা যদি বন্ধু না হয়, এছাড়া তৃতীয় কোনো ব্যক্তি বন্ধু পাওয়াটা আমার মনে হয় না যে সম্ভব, খুবই কঠিন। আর যদি আপনি যদি আসমানের আল্লাহর কাশ রহমত আপনার থাকে, তাহলে আপনি বউকে পাবেন, আপনার ওয়াইফকে পাবেন। ওয়াইফকে আপনি বন্ধু হিসেবে পান, তাহলে আপনি আকাশের সমান কাছাকাছি চলে যাবেন। মানে আকাশ, আপনি আকাশ ছুঁতে পারবেন এক সময়, মানে আপনি নিচ থেকে এত উপরে যাইতে পারবেন। আপনার যদি ওয়াইফ, যদি আপনার বউ যদি আপনার বন্ধু হয়, বন্ধু বলতে কি বোঝায়, মানে ভালো বন্ধু। বাপ মা কি চায়, যে আমার সন্তান অনেক বড় হোক, আমার সন্তান ভালো খাক, আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান সুস্থ থাকুক, মানে ভালো পড়ুক, ভালো খাক, সবকিছু চায়। মানে নিজের স্বার্থটা দেখে না। তাকে কিন্তু আপনাকে আমি বন্ধুর কথা বলছি। এখন আপনি যদি একটা বার্গার কেনার সময় দূরে ভাগ করে খাইতে হয়, আপনার বাপ মা যদি ছেলে, তো সেম জিনিসটা করবে। কিন্তু বাপ মা তো চায় যে আমার ছেলে ভালো থাক, ঠিক আছে কিনা, মা চায় ছেলে ভালো থাকে। কিন্তু অন্য কেউ হইলে কিন্তু যখন আপনার জন্য একটা কাজ করবে, তো দোয়া করবে করবে, আপনি যখন করবেন না, তখন বলবে এর সাথে, এর জন্য আমার করে লাভ কি, সে তো আমার জন্য করে না। আমি তার জন্য এত 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 নামি, পানিতে নামি, আটো পানিতে নামি, সে তো আমার জন্য পানি আনিয়ে দেয় না। বাপ মা কখনো কিন্তু এটা চিন্তা করে করেন না, যে সে সব সময় চায় যে আমার সন্তান ভালো থাকে। তা যারা বাপ মা বন্ধু হিসেবে পাইছেন, যারা বাপ মাকে একবারে কাছে থেকে বন্ধু হিসেবে পাইছেন, তাদের জীবনে আর কিছু দরকার নেই। তারা যদি ভালো ভালো মেন্টালিটির হয়, তারা যদি ভালোভাবে সাজেশন করে, তাহলে আপনি অনেক দূর যাবেন। আর এছাড়া ভালো বন্ধু পাওয়াটা খুব কঠিন। যেমন আপনি ব্যবসা যদি, মানে যেটাই করতেছেন, বাপ মা যদি সাথে থাকে বিশেষ করে, আর একা একা মনে করেন যে জীবন পার করা, একা একা মনে করেন যে ডিসিশন নেওয়া,
এটা খুবই রিস্কি থাকে। যেমন ধরেন একটা খেলা যদি হয়, একজন ভালো খেলোয়াড় কিন্তু গোল দিতে পারে না, দলীয় পারফরমেন্স লাগে। এবং একটা ক্রিকেটে যদি একজন ব্যাটম্যান ওইদিকে থাকে, একাই ম্যাচ জিতে পারবে, এটা কিন্তু রিয়ার, খুব কম, খুব কম। বিষয়টা বুঝতে পারছেন, খুব কম। তো সবসময় বাবা মা, আমার তো বাবা নাই, আমার বাবা সবসময় আমার গালিগালাজ করতো ছোটবেলা থেকে একদম। যখন স্কুলে যাই না, 3-তে পড়ি, তখন থেকেই মানে আমাকে বলতো যে এটা ওইটা ওইটা ওইটা, কারণ আমি ফ্যামিলি সবার ছোট, জানে যে আমি যদি ভালো কিছু না করতে পারি তাহলে আমাকে সবাই ইউজ করবে। আমার এক স্কুলে একটা হাই প্রাইমারি স্যার ছিল, স্যারও আমাকে বলছে যে আপনার তোর ইউজ করবে। আমি কিন্তু জিনিসটা, ওদের কথাগুলা, আব্বা নাই, আমি 30-35 বছর হইলে কি হবে, হ্যাঁ, আমি কিন্তু ওদের কথাগুলো, আমি যে কোনো কথাই কিন্তু তারা মিথ্যা বলে নাই। কারণ কি, সে গালি তো কি কারণে দেখছে যে আমার মধ্যে লেখিস গুলো আছে, আমি এটা করলে তার আমার ক্ষতি হবে, তার লাভ হবে এটা কিন্তু না, আমার ক্ষতি হবে, এই চিন্তা কিন্তু সে সবসময় করতো। তাহলে বাবা মার উপরে কিন্তু কোনো বন্ধু বান্ধব নাই। বাবা মা যাদের আছে তাদেরকে বন্ধু যদি থাকে, আপনি দুনিয়াতে কেউ আপনাকে টাকাইতে পারবে না। আর বাকি সব যারা পাবেন, মানে হাজারে একটা দুইটা স্বার্থ ছাড়া কিন্তু কেউ আপনার জন্য দোয়াও করবে না। স্বার্থ ছাড়া, আপনি বেনিফিট ছাড়া ভালো কোনো কিছু পাবে না, এই কারণে আপনার জন্য দোয়াও করবে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া দোয়াও হয় না, বাপ মা ছাড়া, অনলি বাপ মা। আর বউ যদি আপনার, যদি আল্লাহ যদি একদম কাশ্যপ মধ্যে থাকে, তাহলে আপনার বউ আপনার স্বার্থ ছাড়া হবে। যদি হয় তাহলে আপনার তো বুঝতে পারেন আপনি স্বর্গ মানে বেহেশতের মধ্যে থাকবেন। ঠিক আছে, তাকে যার যার বাবা আছে তাকে বন্ধু বানায় নেন, দোয়া করেন যেন বাচ্চা থাকে, আপনাকে হেল্প করবে সেই। আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা থাকলে আমার পৃথিবীতে কোনো সমস্যা না।